মাওলা এমন একটা কলব তোমার ভিতরে রাখছেন, যেই কলব দিয়া বান্দা তাকাইলেই দেখবা জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্তের কি হালাত কলবের রাডারের মধ্যে ধরা পড়ে যাবে। তবে ওই কলবের পাওয়ার বাড়ে নেক আমলে, পাওয়ার কমে গুনার কারণে। ওমরে ফারুকের কথা বলতেছিলাম, কে সে ওমর? খুতবা দিতেছেন, হঠাৎ করে আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। 100 মাইল দূরে সারিয়া পাহাড়ের পাদদেশে ওমর সতর্ক করলেন, দুশমন সাবধান। ওমর মদিনায়, 100 মাইল দূরে সারিয়া। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, আওয়াজ শুনছনি? বলে, কাছে থাইকা কথা বললে যে শোনা যায় তেমনি আওয়াজটা শুনেছি। এ পাওয়ার কুদরত কার? তোমার এত চুলখানি কেন? ও কপাল পোড়ানো, নিমক হারাম। পাওয়ার দেয় আমার আল্লাহ, তোমার এত অ্যালার্জি কেন? আমার আল্লাহ বিশেষ বান্দাদেরকে বিশেষ পাওয়ার দান করেন, আর এই পাওয়ারটা আসে তাকওয়ার মুজাহাদার কারণে। তাকওয়া মানে আল্লাহর ভয়। যে আল্লাহকে ভয় করে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের পরিচয় 6টা, পুরস্কারও 6টা দুনিয়াতে। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে কারা? 6 গুণওয়ালা যারা। বলে 6 গুণ নিয়ে যারা আল্লাহরে ভয় করবে তাদের ফলাফল দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে, ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকি মানি বিনা হিসাবে জান্নাত। আল্লাহ কোরআন নাজিল করছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন। এই তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দেয়, যে পাওয়ার সবাই পায় না। পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। পাওয়ারের নাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে তাদের ফুরকান দেওয়া হয়। ফুরকান মা মা'নাল ফুরকান? ফুরকান মানে কি? বলে, হুয়া নূরুম মিন ইলাহি, আমার আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো। নূরের আলো কয়টা দিয়ে কি করে? আলো দিয়ে কি করে? অন্ধকার দূর করে। মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া পাওয়ারের নাম নূর। ওই নূরের পাওয়ার আল্লাহ যাকে দান করেন, আমার যেই পরিমাণ পাওয়ার আমি ওই পরিমাণ আলো পাই। যারে মাওলায় যেই পরিমাণ কলবের নূরের পাওয়ার দেয় সে সেই পরিমাণ অন্ধকার আলো দেখতে পায়। আর এই আলো পাওয়ার জন্য লাগবে তাকওয়া, আর তাকওয়া অর্জন করার একমাত্র পথ হলো আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকিনদের নেক নজর। আল্লাহর ভয় থাকে অন্তরে, ভয়টাও দেখা যায় না, অন্তরও দেখা যায় না। তাকওয়া অন্তরে নিব কিভাবে? কয় আল্লাহওয়ালাদের নজর লাগলে তাকওয়া বেড়ে যাবে। এই জন্য আল্লাহওয়ালা যারা 24টা ঘন্টা যারা দোকানদারি করে তারে কয় দোকানওয়ালা। 24 ঘন্টা যেই বান্দা চাকুরিতে সময় দেয় তারে বলে চাকুরিওয়ালা। যেই বান্দা 24টা ঘন্টার অধিক সময় যেই কাজের সাথে দেয় ওই কাজকে লক্ষ্য করে তারে ডাক দেয়।
ঠিক যারা আমার আল্লাহর সাথে অধিক সময় কাটায়, আল্লাহর মহব্বতে কাটায়, আল্লাহর জিকিরে কাটায়, তাদেরকে বলা হয় আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালাদের পাওয়ার আমার আল্লাহ দান করেন তাকওয়ার কারণে। এরা গুনাহ করে না, গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করে না। আল্লাহ কয় মুসলমান হইয়া যদি মরতে চাও কলবটারে গুনাহ থেকে পবিত্র বানাও। কেমনে বানাইবা? কয় পিছনে যত অন্যায় করেছো ওই অন্যায়ের থেকে অন্তরকে ধোলাই করো। সামনে যতদিন বেঁচে থাকবা আর কোনোদিন গুনাহ করবা না। এই দুইটা অবস্থার থেকে বাঁচার জন্য দুইটা মেডিসিন লাগবে। পেছনের অন্যায় থেকে যদি পবিত্র হতে চাও তওবা দিয়া আমার মাওলার কাছে কান্না করো। কান্নাওয়ালা তওবা দিয়া যদি বলো আমার মাওলা কলবের গুনাহ পরিষ্কার করে দিবে। আর সামনে যতদিন বাঁচবো গুনাহ করব না, যদি এই নিয়তে চলো। এই জন্য লাগবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানি বান্দা তুমি যেখানেই থাকো সব সময় খেয়াল করবা হয়তো আমি আল্লাহর সামনে হাজির, না হয় আল্লাহ আমার সামনে হাজির। আমি যেখানে আছি কেউ জানে না কি করি, কেউ দেখে না। কে দেখেন? আমার আল্লাহ দেখেন। আমার আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। ও নবীর উম্মতের দল, মা মেয়েকে বলে তুমি দুধ বাজারে বিক্রি করতে নিয়ে গেলে পানি বেশি দিয়া নিও। মেয়েটা কয় আম্মু খবরদার, জমানার খলিফা ওমর যদি টের পায় আমারে জবাই করবে। ওমর, মা বলে ওমর তো দেখবে না। ওমর, মা কয় মেয়েকে, অথচ ঘরের কিনারায় ওমর দাঁড়ানো রাতের অন্ধকারে। মা বলে ওমর তো দেখবে না। মেয়ে বলে ও মা, ওমর যদিও দেখবে না তবে আল্লাহ দেখবেন তো। আল্লাহ তো দেখবেন। ও আল্লাহর বান্দারা, মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিয়া দিছে কোন নিয়মে চালাইলে মোবাইল সুস্থ থাকবে জেনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনের দল, বেঈমানেরে কয় নাই মুসলমান হইয়া মর। আল্লাহ কয় হে মুমিনেরা মুসলমান হইয়া মর, কারণ বেঈমানের জান্নাত আমি দিব না, জান্নাত পাবে মুমিন। আর ওই জান্নাত যদি পেতে চাও কলবটারে গুনাহ থেকে পাক করো। পেছনের গুনাহ থেকে পাক করার মেডিসিনের নাম তওবা, কান্নাওয়ালা তওবা। সামনের জীবনে গুনাহ করবা না, সেই জন্য লাগবে তাকওয়া। আর তাকওয়া অর্জন করার একমাত্র মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালা, যাদের বয়ান শুনলে দিল নরম হয়, যাদের বয়ান শুনলে চোখে পানি আসে, যাদের কাছে গেলে বেআমলওয়ালা আমলওয়ালা হয়। এদের কাছে যাইয়া তাদের নেক নজর নাও। তারা যদি একটু মোহাব্বতের নজরে তাকায় আর আমার মাওলার কাছে যদি দোয়া করে, আমার আল্লাহ হেদায়াতের বাতি কলবে জ্বালায় দিবে। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? এই মহামারী করোনায় কত বাহাদুর কবরে চলে গেল। কই যমুনা গ্রুপের মালিক করোনায় ধরলো, টাকার অভাব নাই, চিকিৎসারও কোনো ঘাটতি নেই, তারপরও বাঁচাইতে পারলো না। ও যুবকেরা, কয়দিন আর বাঁচবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। আল্লাহর কোরআন তোমাদেরকে বুঝাই, এই কথা বলি না যে আজকে থেকে তোমরা তাহাজ্জুদ পড়ো, পাগড়ি পরো, টুপি পরো, এই কথা বলি না রে বাবা। যে যেই লাইনে আসলে যুবক, স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ চালাও। তবে দাবি হইল ব্যবহার ভালো করো, নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজির অভাব নাই। বালিশে মাথা লাগাইয়া চিন্তা করো, তুমি কেন পারো না?
তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? বড় দুঃখ। অনেক যুবকেরা বয়ান শুরু করে আর নামাজ ছাড়বো না, ফজরের নামাজটাও বাস মসজিদে গিয়া পড়ব। কিন্তু অনেক নামাজিরা কষ্ট পাইয়া কান্না করে, কয় হুজুর এমন বাসায় ভাড়া থাকি, ফজরে উইঠা গেটের সামনে দাঁড়াই মসজিদে যাব, মালিক আমগো গেটের চাবি দেয় না। এই তোমার বিল্ডিং এ আগুন লাগবে না তো লাগবে কই? তোমার বিল্ডিং এর মেয়াদ শেষ হবে না তো কাটটা হবে। তোমার বিল্ডিং এ বইরা তুমি মরবা না তো কে মরবে? ফজরের নামাজে তোমার আলাদা কর্মচারী রাখো, আলাদা বেতন দিয়া, ওর কাজই হলো তোমার ভাড়াটিয়াদের ডেকে ডেকে মসজিদে নিবে। আল্লাহ তোমারে আমারে বানাইছেন শান্তিতে বসবাসের জন্য, যা প্রয়োজন তাও আল্লাহ কোরআন নামের ক্যাটালগে দিয়ে দিছেন। আজকে মুসলমান আমরা শ্রেষ্ঠ জাতি, এত কষ্ট কেন পাই? একমাত্র কারণ আমরা আল্লাহর হুকুম মতো চলি না।